নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রান্নাঘরে আমার দুই পার বাংলার সমস্ত মানুষকে অনেক সাদর আমন্ত্রণ জানিয়ে আজ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ এটা শেক বানাবো, ম্যাঙ্গো শেক, যেটা গরমে অনেকটা আরাম দেবে এবং ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো আম নিয়েছি, আমটা ছাড়ানোটা দেখায়নি। তো এই আমটা আমাদের এখানে বাদামি বলা হয়, সেই বাদামি আম নিয়েছি। তো আমটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমটা, একদম যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। মিক্সির জারে আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টতা কতটা নেবেন সেই হিসাবে দেবেন। তো আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, কারণ আমটা অনেকটাই মিষ্টি আছে, আমি দেখে নিয়েছি সেই হিসাবে, সেই জন্য আমি তখন 3 চামচ চিনি দিয়েছি। তো আম আর চিনি দিয়েছি, আমটা একটু কুচনো রেখে দিচ্ছি, পরে একটু কাজে লাগবে তার জন্য। এবার আমরা এখানে দিয়ে দেবো একদম ঠান্ডা দুধ। দুধটা একবার জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম চিল্ড আছে। তো সেই চিল্ড মিল্ক, একদম ঠান্ডা দুধ এটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে জাস্ট ব্লেন্ড করে নেবো, আর কিছুই না। তো আমাদের কিন্তু ম্যাঙ্গো শেক, নর্মাল ম্যাঙ্গো শেক একদম, মানে ম্যাঙ্গো শেক যেটা বলে সেটা একদমই রেডি। এবার শুধু একটু গার্নিশ করব। তো আমি যে গ্লাসে ম্যাঙ্গো শেকটা ঢালবো, মানে বা যেটা পরিবেশন করব, সেই গ্লাসে আমি আগে কিছুটা এরম আমের কুঁচো যে রেখে দিয়েছিলাম তখন, ছোটো ছোটো টুকরো, সেই কিছু টুকরো একটু দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম গ্লাসটায়। তার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ম্যাঙ্গো শেক। এবার এটাকে আরও ঠান্ডা, আরও সুন্দর করার জন্য, মনোরম করার জন্য একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো শেকের উপর একটু আইসক্রিম দিলাম, দিয়ে তার উপরে আবার দিচ্ছি কিছুটা ম্যাঙ্গো শেক। তো এইভাবে একটা লেয়ার করছি, আর একটা ভালো লাগবে। দুধটা যেহেতু ঠান্ডা ছিল, ম্যাঙ্গো শেকটা ঠান্ডা হয়েছে, আইসক্রিমের জন্য আরও ঠান্ডা লাগবে, আর শেক একবার আইসক্রিম বেশ ভালো লাগবে খেতে। তো ম্যাঙ্গো শেকটা আরও একটু দিয়ে দিলাম, মানে গ্লাসটা প্রায় বড় বড় হয়ে এসেছে, দেখতে পেয়েছেন। এবার ম্যাঙ্গো শেকের উপর আবারও কিছুটা দিয়ে দিচ্ছি আমি কুচনো আমের টুকরো। এটা কিছুই না, জাস্ট দেখতে ভালো, বা মুখে ছোটো ছোটো একটা আমের টুকরো পড়বে, ভালো লাগবে সেই জন্য। তো ওপর থেকে আমি একটা ছোট্ট আইসক্রিমের টুকরো দিলাম, এখানে বেশি দিলাম না, যেহেতু একবার দিয়েছি সেই জন্য একটা ছোট্ট আমের টুকরো দিয়ে ওপর থেকে পরিবেশন করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন।